فقال الله إني معكم لئن أقمتم الصلاة আল্লাহ পাক বলেন বনি ইসরাঈলদের নিকট আমি ওয়াদা নিয়েছিলাম তোমরা যদি মানুষদেরকে অসামাজিক কার্যকলাপ থেকে যদি তোমরা ফিরাইতে পারো, মানুষদেরকে অসামাজিক কার্যকলাপ থেকে তোমরা ফিরাবে। 12টা গোত্রের জন্য 12 জন নকিব নির্দিষ্ট করে দেওয়া হলো, তাদের দায়িত্ব দেওয়া হলো মানুষদেরকে, সমাজের লোকদেরকে অন্যায় কাজ থেকে তারা ফিরাবে, ভালো ভালো কাজ করার জন্য তাদেরকে আদেশ করবে, অসামাজিক অধর্মীয় কাজ থেকে বাঁচাবার চেষ্টা করবে। এইটা যদি তোমরা করো তাহলে আমি তোমাদের সাথে আছি। শর্ত হলো একটা, তোমাদেরকে নামাজ কায়েম করতে হবে। নামাজ যদি কায়েম করো আমার মদদ তোমাদের জন্য অবধারিত হবে। নামাজ প্রতিষ্ঠা করলেই আল্লাহর সাহায্য লাভ করা যায় জীবনের সকল ক্ষেত্রে। নামাজ হচ্ছে অপকর্মের প্রতিবন্ধক। নামাজ পড়লে অন্যায় কাজ থেকে বাঁচার পর, অন্যায় থেকে বাঁচাই কিসে? নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে নবী, এই কিতাব তেলাওয়াত করো যা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে, এই কিতাব তেলাওয়াত করো আর নামাজকে প্রতিষ্ঠা করো। নিঃসন্দেহে নামাজ মানুষকে পাপাচার থেকে বাঁচায়া দেয়। অশ্লীলতা, পাপাচার থেকে মানুষকে বাঁচায় কে? জোরে চিল্লায় এখন কে? নামাজ। এই নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে বাঁচায় দেয়। নামাজ যে মানুষকে অন্যায় কাজ থেকে বাঁচায়, কেমনে বাঁচায়? আমরা যে নামাজ পড়ি এই নামাজে তো আমাদেরকে অন্যায় কাজ থেকে বাঁচাইতে পারে না। নামাজি বহুত মানুষ আছে অন্যায় করে, করে কিনা? কর না, করে না? করে। নামাজি অথচ অন্যায় করে। আর আল্লাহ বলছেন নামাজিকে, নামাজ তাকে অশ্লীলতা থেকে ফিরায়। তাহলে কথা কারটা ঠিক? আল্লাহটা। জোরে বলেন কারটা ঠিক? অবশ্যই আমার আল্লাহর কথা হক। আমি ভুল করতেছি, আমি যেন কোথাও ভুল করতেছি, সামথিং ইজ রং, কোথাও যেন আমরা ভুল করে বসতেছি, সেই ভুলটা কি আমরা আবিষ্কার করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথম যে কথাটা সেটা হচ্ছে যে আমরা যা নামাজে পড়ি আমরা তা বুঝি না। কথা ঠিক কিনা? আমি যদি এখন প্রশ্ন করি সামি আল্লাহু লিমান হামিদা অর্থ কি, কম ফার্স্ট ডিভিশনে কয়েকটা লেটার নিয়ে ফেল করবেন, এরকম লোক আছেন না নাই? সুবহান রাব্বিয়াল আলা অর্থ কি জানি না, সুবহান রাব্বিয়াল আযীমের অর্থ কি জানি না, দোয়ার কুনুত অর্থ কি জানি না, তাশাহুদ অর্থ কি জানি না, সূরা ফাতিহার অর্থ কি জানি না। এমন কি উযুর মধ্যে কয়টা ফরজ তা অনেকে জানে না। কথা কি বেশি বললাম না ঠিক বলছি? একজনে জিজ্ঞেস করলো, মিয়া উযুতে কয় ফরজ? কয় হুজুর কি মনে করেন যে বুঝি জানি না? এটা সাধারণ ব্যাপার, বলেন না কয় ফরজ? কয় উযুতে তো 17 ফরজ। কি কি? কয় হাত ধোয়া, পাও ধোয়া, মুখ ধোয়া, নাক ধোয়া, চোখ ধোয়া, জিহ্বা ধোয়া, মাথা ধোয়া। বলতে বলতে গুণে দেখা গেল প্রায় 19টার মতো বলছে। বলা হলো, মিয়া বললেন আপনি উযুতে ফরজ 17টা, কইলেন আপনি 19টা। কয় হুজুর জানি আরো, বলি না আপনাদের ভয়তে। উযু জানে না, নামাজ জানে না, তাকে এই নামাজ কেমনে ফিরাবে অন্যায় কাজ থেকে? কথা বুঝতে পেরেছেন? নামাজে কি পড়ি? নামাজে দাঁড়ায় গেলাম, আল্লাহু আকবার অর্থ কি? চিল্লায় বলেন আল্লাহু আকবার। এরকম না, মুসলমানের মতো গলা ছেড়ে দিয়ে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, তার চাইতে বড় আর কেউ নাই। এই কথা দিনরাত 24 ঘন্টার ভিতরে শত শতবার বলি, একবার দুইবার না, শত শতবার বলি আল্লাহ সর্বশ্রেষ্ঠ। এই কথা বলার পরেও মনের মধ্যে অন্য কেউ বড় হয়, আল্লাহর বড়ত্ব যেভাবে মুখ দিয়ে বলি ওইভাবে কার্যত পালন করি না। নামাজে আল্লাহু আকবার বললাম, এরপরে সানা পড়লাম, তারপরে সূরা ফাতিহা পড়লাম। সূরা ফাতিহার ভিতরে যে সমস্ত কথাগুলি বললাম সেই কথাগুলি বুঝি না, কি বলেছি তাও জানি না। এরপরে সুবহান রাব্বিয়াল আলা বলেছি, সুবহান রাব্বিয়াল আযীম বলেছি, সামি আল্লাহু লিমান হামিদা বলেছি, অর্থ কি জানি না। আল্লাহ
তা শুনতে পান, যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করেন তিনি তা শুনতে পান। নামাজের মধ্যে আইডিয়া দেওয়া হচ্ছে, তুমি যে আল্লাহর জন্য নামাজ পড়তেছো, প্রশংসা করতেছো, এটা এমন নয় যে আল্লাহ পাক দেখছেন না বা শুনতেছেন না। তুমি যা বলতেছো, প্রশংসা করতেছো, আল্লাহ পাক তা শুনতে পাচ্ছেন। সামি আল্লাহু লিমান হামিদা, সুবহান রাব্বিয়াল আলা। আমি মহান সর্বশ্রেষ্ঠ আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করছি, আমি তার প্রশংসা করছি। সূরা ফাতিহার কি আমরা বলি আপনারা ব্যাখ্যা দেখে বুঝে নিয়েন, সেগুলি আমি এখানে বলে বাকি কথা সব শেষ করতে পারবো না। এরপরে আমরা নামাজের মধ্যে দোয়া কুনুত পড়ি। সেই দোয়া কুনুতে যে কি ওয়াদাটা করি, অন্তত আমার তো মনে হয় সাধারণ মানুষের মধ্যে 99.9 লোকেরা জানে না দোয়া কুনুতে কি পড়ে, অর্থ বোঝে না। দোয়া কুনুতের মধ্যে বলা হচ্ছে, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, হে আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাই। কার কাছে সাহায্য চাই? আল্লাহর কাছে সাহায্য চাই। নামাজের ভিতরে বলতেছেন, এই কথা যদি অর্থ আপনি জানতেন যে তোমার কাছে সকল ব্যাপারে সাহায্য চাই তোমার কাছে, এই কথাটা যদি মনে প্রাণে বুঝতেন, তাহলে দুনিয়ায় কোনো মাজারে গিয়া মরা জিন্দা মানুষের কাছে গিয়া নিজের ছেলে মেয়ে চাইতেন না, চাকরির উন্নতি চেতেন না। আপনি নামাজের ভিতরে বলতেছেন আপনার কাছে, আয় আল্লাহ আপনার কাছে সর্বপ্রকারের সাহায্য আপনার কাছে চাই। নামাজের ভিতরে কিসের মধ্যে বলতেছেন? বিশ্বাস যদি করতেন, যদি বুঝতেন, তাহলে যত বড় প্রিয় আসুক দেশ থেকে আর বিদেশ থেকে, সন্তান চাওয়ার জন্য পাগল হয়ে পায়ের উপরে পড়ে থাকতেন না, আল্লাহর কাছেই চাইতেন। কার কাছে চাইতেন? এরপরে বলতেছেন, আস্তাগফিরুকা, তোমার কাছে ক্ষমা চাই, গুনাহ করেছি, অনেক গুনাহ করেছি, তোমার কাছে ক্ষমা চাই। কারণ সাহায্য করতে পারো তুমি, গুনাহ মাফ করতে পারো তুমি। গুনাহ মাফ করার ক্ষমতা কি আছে পৃথিবীর কারো? আকাশে জমিনে আল্লাহ ছাড়া মানুষের গুনাহ কেউ মাফ করতে পারে? এরপরে বলতেছি, অনুমিনু বিকা, আয় আল্লাহ আমি তোমার উপর ঈমান এনেছি, পরিপূর্ণভাবে তোমার উপরে ঈমান এনেছি। ওয়া নাতাওয়াক্কালু আলাইক, আর তোমার উপরেই কেবলমাত্র ভরসা করেছি। ঈমান এনেছি তোমার উপরে, ভরসা করছি তোমার উপরে। এই কথাগুলি যদি আমরা বুঝতাম, তাহলে আত্মাটা বড় হয়ে যেত, মাথাটা আল্লাহ ছাড়া কারো সামনে নত হতো না। ঠিক না বেটি? আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত হতো না। আল্লাহর উপরই ভরসা, তোমার উপর ভরসা করছি, তোমার উপরই ঈমান এনেছি। এরপরে বলছি, ওয়ানুসনি আলাইকাল খায়র, সর্বপ্রকার কল্যাণের সাথে তোমার প্রশংসা করছি।